বিশ্বাস করাইতে পারলাম, কিন্তু তোমার কাছে যে আমি ছাগল বিক্রি করে দিব অধিক পয়সায়, দুনিয়ার কেউ না জানুক, জানবেন তো একমাত্র আল্লাহ, সেই আল্লাহর কাছে আমি কি জবাব দেব? আর এটা একমাত্র ইসলামের জ্ঞান থাকলেই পরে এটা তাকওয়া সম্ভব। তাকওয়া ইসলামের জ্ঞান না থাকলে এ কথা বলে? রাখালের ইসলামের জ্ঞান আছে ব্যথাই তো এই কথা বলেছেন, ঠিক কিনা? আজকে যদি ইসলামের জ্ঞান না থাকতো তাহলে চুরি হইতো, রাহাজানি হইতো, ডাকাতি হইতো, লুটপাট হইতো। বর্তমান সমাজে আমাদের বাংলাদেশে যা দেখা যায়, ছোট্ট নেতা থেকে অপরে বড়ওয়ালা যারা আছেন দায়িত্বশীল যারা আছেন, কয়জনের মধ্যে ইসলামের জ্ঞান আছে? হাতে গোনা 4-5 জন হয়তো বা থাকতে পারে। আর ইসলামের জ্ঞান নাই বেঠাই চুরি হয়, রাহাজানি হয়, ডাকাতি হয়। রেশম আসে জনগণের জন্য বক্ষণ করে নেয় মন্ত্রীরা, ঠিক না? এটা কেন? যদি আল্লাহর ভয় থাকতো তাহলে এটা সম্ভব ছিল না। আরে আমি চুরি করব, আল্লাহ তো দেখছেন, আমি এখান থেকে কিছু সরায় ফেলবো, দুনিয়ার কেউ না জানুক, আল্লাহ তো জানবেন, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামী পরিপূর্ণ জ্ঞান হাসিল করার তৌফিক দান করুক। আর ইসলামের পরিপূর্ণ জ্ঞান অন্য কোথাও নাই, একমাত্র মারকাজ হলেন মাদ্রাসা। মাদ্রাসায় ছাত্ররা আমরা অনেকেই ভুল ধারণা করে থাকি, মাদ্রাসায় পড়লে কি হয়, মাদ্রাসায় পড়লে কিচ্ছু হয় না। না, মাদ্রাসায় পড়লে অনেক কিছু হয়। 1 নম্বরে যে ব্যক্তি মাদ্রাসায় পড়বে, তাকওয়া থাকলে পরে কখনো সে চুরি করবে না, ডাকাতি করবে না, রাহাজানি করবে না। লুটপাট দিয়েছেন আমাকে কোন মানুষের দাসত্ব করার জন্য নয়, দাসত্ব করতে হবে একমাত্র আল্লাহ, ঠিক না? যদি দাসত্ব আল্লাহ তাআলার করতেই হয়, তবে রবের নাম ডাকতে অসুবিধা কোথায়? অসুবিধা আছে আপনাদের? জমিনের মালিক কে? উঁচু আওয়াজে বলতে হবে, জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আপনার মালিক কে? আমার মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আজ যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি দেনেওয়ালা আর নেনেওয়ালার মালিক কে? আল্লাহ। আল্লাহ। তাহলে আল্লাহ তাআলার নাম ডাকতে অসুবিধা নাই তো? আলহামদুলিল্লাহ, শুকরান আলহামদুলিল্লাহ, আমরা একত্রিত হয়েছি জান্নাতের বাগানে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যদি তোমরা কোনো জান্নাতের চেহারা দেখতে চাও, তাহলে সেটা একমাত্র রব আল্লাহ ও আল্লাহর রাসূলের আলোচনা যেখানে হয়, এটা রাসূল আকরাম এবং স্বয়ং রব্বুল আলামিন জান্নাতের একটি বাগান হিসেবে ঘোষণা করেছেন। তাহলে আমাদের যে আজকের যেই প্রোগ্রাম, এই প্রোগ্রামকে যদি আমরা জান্নাতের বাগান বলি, তাহলে বলতে ভুল হবে? ভুল হবে না। তো অনেকেই আছেন আমরা জান্নাতের বাগানে আসতে পেরেছি, আবার অনেক ভাইয়েরা আছেন আমরা জান্নাতের বাগানে আসতে পারি নাই, কিন্তু বাহিরে ছুটাছুটি করছি, ঘোরাঘুরি করছি। সেই সমস্ত বাহিরদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের মাহফিল প্রতিদিন হবে না, আর এটাও সম্ভব নয় প্রতিদিন মাহফিল করা। বৎসরের মাদ্রাসায় একটা মাহফিল হয়, আমরা বাহিরে এদিক সেদিকে ঘোরাফেরা না করে আমরা দ্রুত গতিতে মসজিদের নিচতলায় আমরা চলে আসি। আল্লাহ তাআলার হামদের কথা হবে, রাসূলের নাতের কথা হবে, আমাদের ধৈর্য সহকারে ইনশাআল্লাহ আমরা শুনবো। আমার তৌফিক। তো আলহামদুলিল্লাহ, তার পাশাপাশি আরো শুকরিয়া যে নতুন আমরা দেশ পেয়েছি, ঠিক কিনা? কথার আওয়াজ বোনা হয় না। নতুন দেশ পাইছেন তো আপনারা? ইতিপূর্বে আমরা যা দেখেছি, আমাদের চোখের সামনে যা ঘটেছে, এটা কোনোভাবেই মেনে নেওয়ার কথা নয়, আর এটা কোনো জাতি মানতেও প্রস্তুত নয়।
নতুন দেশ পেয়েছি, এই দেশ আমাদের গড়তে হবে, ঠিক না? করবেন কিভাবে? এই দেশ গড়তে হলে একমাত্র কোরআনী আইন ছাড়া দেশ গড়া সম্ভব নয়। যারাই জুলুম করবে, যার জুলুম যত বড় হবে তার লাঞ্ছনা দায়ক তত বড় হবে। আপনারা ইতিপূর্বে দেখেছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করেছেন। আমাদের ছাত্র ভাইয়েরা, আমাদের মাদ্রাসার ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইয়েরা দেখিয়ে গিয়েছেন লড়াই কিভাবে করতে হয়, ঠিক কিনা? লড়াই কিভাবে করতে হয় দেখিয়ে গিয়েছেন আবু সাইদ। আরে তুমি কি বুলেট মারবা? তুমি বুলেট মেরে আমার একজনের মৃত্যু দিবা, ঠিক না? তুমি বুলেট মারো, আমি আমার বুক পেতে দিচ্ছি। তুমি তোমার বুলেটে দেখতে পাচ্ছ আমার প্রাণ, কিন্তু আমি আবু সাইদ দেখতে পাচ্ছি তোমার বুলেটে আমার জান্নাত। মারো, কত বুলেট মারবা, ঠিক না? আবু সাইদ দেখিয়ে গিয়েছেন লড়াই কিভাবে করতে হয়। লড়াই কখনো ঘরে বসে থেকে, মসজিদে মিম্বরে বসে থেকে আল্লাহ আল্লাহ করলে লড়াই হবে না। ঘরের কোনায় বসে থেকে লড়াই করলে লড়াই হবে না। লড়াই করতে হলে নামতে হবে রাস্তায়, ঠিক কিনা? লড়াই যদি করতে হয়, যেখানে লড়াই করা প্রয়োজন সেখানেই লড়াই করতে হবে, ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, ঠিক না? লড়াইয়ের ওই ময়দানে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। কথা মিথ্যা বললাম না সত্য বললাম? যদি আবু সাইদ এই মৃত্যু না দিত, লড়াই যদি না করত, এই রক্ত যদি না দিত, তাহলে কি আমরা এই নতুন দেশ পেতাম? পেতাম না। ইতিহাস ঘাটেন, সেই পূর্ব থেকে আজ অবধি পর্যন্ত যারা জুলুম করেছে এবং জুলুমের অত্যাচার যখন বেশি হয়েছে, ঠিক ওই সময় যখন প্রতিবাদ করা শুরু করেছে, তখন রক্ত ছাড়া কি আসছে? প্রতিদান রক্ত দিতে হয়েছে। আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাইহি আমাদেরকে এই সঙ্গীতগুলি আরো আগেই শুনিয়ে গিয়েছেন। লড়াই করতে হলে বীর পুরুষের মতোই লড়াই করতে হবে। কাপুরুষের মতো লড়াই করলে বিজয় আনা সম্ভব নয়। আলহামদুলিল্লাহ, আমাদের আলেম ওলামারা যারা মাজলুম ছিলেন, তারা দোয়া করেছেন। তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। প্রতিটা মাদ্রাসায়, প্রতিটা মসজিদে, প্রতিটা মুসলমানের ঘরে ঘরে দোয়া হয়েছে, আল্লাহ তুমি আমাদেরকে এই জালেম সরকার থেকে মুক্তি দাও। আমরা আর দেখতে পাচ্ছি না আলেম ওলামাদেরকে অপমান অপদস্থ, আমরা আর দেখতে পাচ্ছি না। হ্যাঁ, নিষ্পাপ একজন আলেম, কোনো দোষ নাই, ইশারাই যথেষ্ট। তারা বলতো, হুজুর আমাদের তো কোনো দোষ নাই, আসলে উপর থেকে লড়াই আসে, উপর থেকে অর্ডার আসে, তো যার দরুন ধরি আর কি, উপর থেকে অর্ডার আসে। দেখা গিয়েছে একটা সমাজের মধ্যে যখন একজন ব্যক্তি থাকে, তার কাছে যখন 100 পুরুষ থাকে, তখন তার নাম্বারে এই আমার কাছে তো লোক আছে 100, তখন ওই 100 লোক দিয়েই কিন্তু অপকর্মগুলি করানোর চেষ্টা করে, ঠিক কিনা? কিন্তু ওই 100 লোকগুলো যদি সচেতন হয় কোনটা হালাল আর কোনটা হারাম, ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয়, সমাজ কিভাবে পরিচালনা করতে হয়, পরিবার কিভাবে পরিচালনা করতে হয়, আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। কিন্তু আমরা তো আমলে নেই না। যদি আমলে নিতাম তাহলে আপনার আর আমার দশা এই হয় না। যেটা বলতেছিলাম, সমাজের যখন নেতারা যখন অর্ডার দেয়, ওকে ধর, আর যাকে অর্ডার করা হয় সে যখন
যদি এই কথা চিন্তা করে যে এটা হালাল না হারাম, সে কি দোষী না দোষী না, সে দোষী হলে তাকে আমরা ধরব। নির্দোষ ব্যক্তি, তাকে আমরা কেন ধরব? না বস, আপনি যেটা বলেছেন আপনার চাওয়া পাওয়া হয়তো বা ভুল, আপনার চাওয়া পাওয়া হয়তো বা ভুল, আমরা তো তাকে ধরতে পারবো না, সে তো এই কাজ করে নাই, আমরা করব এটা আপনার কাছে হয়তো বা ভালো সাজবো, কিন্তু আমরা হাসরের ময়দানে ওই রবের কাছে কি জবাব দেব? যদি এই কথা 100 জনের মধ্যে তারা বলতো, তাহলে কি আমাদের সমাজ এই পর্যন্ত আসতো? তারা সাহস তো পেত না। তার এই দাপট নিয়ে তার বাড়ি চলে যেতে হইতো, তার এই দাপট নিয়ে কোথায় চলে যেতে হইতো? বাড়ি চলে যেতে হইতো। আরে আমার দাপট এখানে খাটে না। ইনসাফ বিচার করতে হবে, ইনসাফ বিচার। রাষ্ট্র কিভাবে পরিচালনা করিয়ে গিয়েছেন দেখে গিয়েছিলেন আমাদের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখিয়ে গিয়েছেন। সাদা সিধা জিন্দেগি ছিল, সাদা সিধা, একেবারেই সাদা সিধা, ভিখারির থেকে অধম। সেই উমর কি ইতিপূর্বে এমনটা ছিল? না, সেই উমর ইতিপূর্বে এমনটা ছিল না। যেই ওমরকে সারা মক্কার লোকেরা ভয় পাইত, নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণী পর্যন্ত ব্যক্তিরা ভয় পাইত না। ওমরের সামনে কথা বলা যাবে না, উলট পালট কিছু বললেও গর্দান উড়ায় ফেলবে। উমরের সামনে কোনো কথা বলা যাবে না। সেই উমর ইসলামের ছায়া তলে এসে কোথা থেকে কি হয়ে গেল, ঠিক না? সেই ওমর জিনা কিনা আমাদের বাংলাদেশের মতো 4টা বাংলাদেশ না, অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিলেন, অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিলেন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু তার জীবনী আমরা পড়লে পরে দেখতে পাই ভিখারির থেকেও অধম, ভিখারির থেকেও অধম। কিন্তু বর্তমান সমাজে আমাদের সাধারণ একজন মেয়র রাস্তা দিয়ে হাইটে গেলে রাস্তা বন্ধ করে দেয়, ঠিক না? এটা কিসের জন্য? ইসলামের জ্ঞান না থাকার কারণে, ইসলামের জ্ঞান না থাকার কারণে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিপূর্বে এমন ছিল, এরপর এমন হয়েছে। কারণ কি? মাঝখানে ঢুকছে কি? ওই কোরআন হাদিস, রাসূলের হাদিস ঢুকার কারণে, কোরআন ঢুকার কারণে সন্ত্রাস এখন সুফি হয়ে গেছে, ঠিক না? সন্ত্রাস এখন কি হয়েছে? কেমন সুফি হয়েছে? যিনি জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে থাকা অবস্থায় পেয়েছে, এটা আপনার আমার জন্য সম্ভব? আদৌ সম্ভব নয়। আপনার আমার জন্য আদৌ সম্ভব নয়। জান্নাতে সার্টিফিকেট দুনিয়াতে থাকা অবস্থায় পেয়েছে। তো ইসলাম রাষ্ট্র, সুন্দর রাষ্ট্র, শান্তি শৃঙ্খলার রাষ্ট্র যদি কায়েম করতেই হয়, তাহলে ইসলাম ছাড়া অন্য কোথাও শান্তি আশা করা যায়? ইসলাম ছাড়া শান্তি আশা করা যায়? ইসলাম ছাড়া শান্তির আশা করা যায় না। যার মধ্যে যত রবের ভয় আছে, যার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত মহব্বত আছে, সে ভয় করবে আমি যদি এই পাপ কাজ করি, হয়তোবা দুনিয়াতে আমার জবাবদিহি করতে হবে না, কিন্তু হাসরের ময়দানে তো আমার ঠিকই জবাবদিহি করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে কি ছিল? ছোট্ট একটি ওয়াকিয়া আপনাদেরকে শোনাই। আল্লাহর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, রাস্তা দিয়ে হাঁটছিলেন, পথিমধ্যে ক্ষুধার্ত অবস্থায়, খাবারের কিছু সঙ্গে নাই,
পানিও নাই, খাবারের শুকনো খাবার থাকার কথা ছিল, কিন্তু ঘটনাক্রমে শুকনো খাবারও শেষ হওয়ার উপক্রম। এক পর্যায়ে খানা শেষ হয়ে যখন যায়, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন, আমি এত পথ কিভাবে অতিক্রম করব? আয় রব্বুল আলামিন, আমাকে আপনি কিছু খাবারের ব্যবস্থা করে দেন। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর কাছে বিনাইয়া বিনাইয়া দোয়া করতে লাগলেন, পথিমধ্যেই দেখতে পান কিছু ছাগল, রাস্তার কর্নারে কিছু ছাগল এক রাখাল রাখালি করতেছিল। এক পাল ছাগল নিয়ে এসে রাখালি করতেছিল। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে যায় আর দেখি তার কাছে কিছু খাবার সংগ্রহ করা যায় কিনা। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের কাছে গিয়া জিজ্ঞাসা করো, ভাই তোমার পাল থেকে কিছু আমাকে দুধ দহন করে দেওয়া যাবে কিনা? রাখাল বলেন, ভাই ছাগলগুলি তো আমার না, এটা আমার মালিকের। আমি আমার মালিকের ওয়ার্ডার ছাড়া তো আমি এইখান থেকে এক ফোঁটা দুধ আমি পান করাইতে পারবো না আপনাকে। কিন্তু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছিলেন যে রাখাল নিজেই কিনা দুধ পান করছিলেন। তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে এই কথা বললেন, আমি তো কিছুক্ষণ পূর্বে দেখেছিলাম তুমি এই ছাগল থেকে কিছু দুধ দহন করে তুমি পান করেছ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন রাখালকে এই কথা বলেন, রাখাল সঙ্গে সঙ্গে জবাব দেন, আমি আমার মনিবের বেতনভুক্ত একজন রাখাল, আমি বেতনভুক্ত একজন রাখাল, এই ছাগল থেকে দুধ দহন করাও এটা আমার বেতনের মধ্যে অন্তর্ভুক্ত। তাই আমার যখন ক্ষুধা হয়, আমার যখন ক্ষুধা লাগে, তখন আমি ওই ছাগল থেকে কোনো একটা ছাগল থেকে দুধ দহন করে আমি নিজে ভক্ষণ করি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকে টেস্ট করার জন্য বলতে লাগলেন, তুমি যদি তোমার ছাগল থেকে কিছু দুধ আমাকে দাও, বিনিময়ে আমি তোমাকে পয়সা দেব, এটা তো তোমার মালিক জানবে না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই কথা রাখালকে বলার পর রাখাল সঙ্গে সঙ্গে জবাব দেয়, ভাই আমার, আপনি হয়তোবা টাকা দিবেন, কিন্তু আমি আপনাকে দুধ দিতে পারবো না। কেননা হয়তো আমার মালিক দেখবে না, কিন্তু আমার স্বয়ং আল্লাহ তিনি তো দেখবেন, ঠিক না? অতএব আমি আপনাকে আমার ছাগল থেকে কোনো দুধ দহন করাইতে পারবো না, আমাকে মাফ করেন। এই কথা বলার পর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আবার পরীক্ষা করার জন্য তাকে বলতে লাগলেন, আচ্ছা ঠিক আছে, দুধ তো দহন করাইবে না, তুমি এক কাজ করো, তুমি এখানে তো অনেকগুলি ছাগল রয়েছে, সেখান থেকে একটি বকরি আমাকে আমার কাছে বিক্রি করে দাও, বিনিময়ে তোমাকে অধিক পরিমাণের পয়সা দিব। রাখালকে যখন এই কথা বলতে লাগলো, রাখাল বলতে লাগলেন, ও আমার ভাই, আমি আপনাকে এই ছাগলের পাল থেকে একটি ছাগলও আমি আপনার কাছে বিক্রি করতে পারবো না। আমি যদি আপনার কাছে একটি ছাগল বিক্রি করে দেই, আমার মনিব যখন দেখবেন একটি ছাগল কম, আমি তখন আমার মনিবের কাছে কি জবাব দেব? আমি তখন নিষ্পাপ, আমি তখন নিষ্কোপায় হয়ে যাব, আমি আমার মনিবের কাছে কিছু জবাব দিতে পারবো না। অতএব আমি আপনার কাছে ছাগল বিক্রি করতে পারবো না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি চিন্তা করো না, তুমি তোমার মনিবকে বলবে যে মনিব, আমি জঙ্গলে আমি আমার ছাগলগুলি পাহারা দিচ্ছিলাম, ঘটনাক্রমে এক বাঘ এসে ওই পাল থেকে একটি ছাগল ভক্ষণ করে নেয়। তুমি এই কথা বলবে, তোমার কথা মনিব বিশ্বাস করে নিবে, আর তোমার টাকাও তো হয়ে যাবে। উমর ফারুক তার সন্দেশ করার জন্য বলে যে দেখি আমার রাষ্ট্রের মানুষগুলো কি আসলে আল্লাহ ভক্ত আছে কিনা। সঙ্গে সঙ্গে রাখাল জবাব দেয়, ও আমার ভাই, শুনে রাখো স্পষ্ট, আমি যদি মনিবকে বলি ছাগল একটা নয় 5টি ছাগল
ভক্ষণ করেছে, বাঘ এসে 5টি ছাগল ভক্ষণ করেছে, তুমি এটা স্পষ্ট শুনে রাখো, আমি আমার মালিকের বিশ্বস্ত গোলাম, আমি 5টার কথা বললে সে এটাই বিশ্বাস করে নিবে। বিশ্বাস করাইতে পারলাম, কিন্তু তোমার কাছে যে আমি ছাগল বিক্রি করে দিব অধিক পয়সায়, দুনিয়ার কেউ না জানুক, জানবেন তো একমাত্র আল্লাহ, সেই আল্লাহর কাছে আমি কি জবাব দেব? আর এটা একমাত্র ইসলামের জ্ঞান থাকলেই পরে এটা তাকওয়া সম্ভব। তাকওয়া ইসলামের জ্ঞান না থাকলে এ কথা বলে? রাখালের ইসলামের জ্ঞান আছে ব্যথাই তো এই কথা বলেছেন, ঠিক কিনা? আজকে যদি ইসলামের জ্ঞান না থাকতো তাহলে চুরি হইতো, রাহাজানি হইতো, ডাকাতি হইতো, লুটপাট হইতো। বর্তমান সমাজে আমাদের বাংলাদেশে যা দেখা যায়, ছোট্ট নেতা থেকে অপরে বড়ওয়ালা যারা আছেন দায়িত্বশীল যারা আছেন, কয়জনের মধ্যে ইসলামের জ্ঞান আছে? হাতে গোনা 4-5 জন হয়তো বা থাকতে পারে। আর ইসলামের জ্ঞান নাই বেঠাই চুরি হয়, রাহাজানি হয়, ডাকাতি হয়। রেশম আসে জনগণের জন্য ভক্ষণ করে নেয় মন্ত্রীরা, ঠিক না? এটা কেন? যদি আল্লাহর ভয় থাকতো তাহলে এটা সম্ভব ছিল না। আরে আমি চুরি করব, আল্লাহ তো দেখছেন, আমি এখান থেকে কিছু সরায় ফেলবো, দুনিয়ার কেউ না জানুক, আল্লাহ তো জানবেন, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামী পরিপূর্ণ জ্ঞান হাসিল করার তৌফিক দান করুক। আর ইসলামের পরিপূর্ণ জ্ঞান অন্য কোথাও নাই, একমাত্র মারকাজ হলেন মাদ্রাসা। মাদ্রাসায় ছাত্ররা, আমরা অনেকেই ভুল ধারণা করে থাকি মাদ্রাসায় পড়লে কি হয়, মাদ্রাসায় পড়লে কিচ্ছু হয় না। না, মাদ্রাসায় পড়লে অনেক কিছু হয়। 1 নম্বরে যে ব্যক্তি মাদ্রাসায় পড়বে, তাকওয়া থাকলে পরে কখনো সে চুরি করবে না, ডাকাতি করবে না, রাহাজানি করবে না, লুটপাট করবে না। আর ইসলামের জ্ঞান না থাকলেই এগুলি সম্ভব। অতএব আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাগুলি, ছোট্ট মাদ্রাসা থেকেও আলহামদুলিল্লাহ অনেক বড় বড় ছাত্র বের হচ্ছে। এটা আমাদের বাংলাদেশের জন্য একটা গৌরব। তো আমরা মাদ্রাসাগুলোকে সার্বিক সহযোগিতা, মাদ্রাসাগুলোর যেই দিক থেকে প্রয়োজন, যেইভাবে পরামর্শ প্রয়োজন, আমরা ওইভাবে পরামর্শ দিব। টাকা পয়সা লাগলে টাকা পয়সা দিব, বুদ্ধি পরামর্শ লাগলে বুদ্ধি পরামর্শ দিব। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম জাযা দান করবেন। এই মাদ্রাসাগুলোও যদি একটা সময় বন্ধ হয়ে যায়, আমাদের অবস্থা কি হবে? তো আমাদের অবস্থান ভালো করার জন্য আমাদের এই মাদ্রাসাগুলি টিকিয়ে রাখতে হবে। আর এই মাদ্রাসাগুলি টিকিয়ে থাকবে যদি আপনাদের সহযোগিতার হাতগুলি যদি আরেকটু বাড়ায় দেন। আল্লাহ তাআলা সকলকে দ্বীনের হেফাজত হিসাবে, দ্বীনের কবুলিয়ত হিসাবে, মাকবুলিয়ত হিসাবে অত্র এলাকার সকল মুসলিম ভাইদেরকে কবুল করুক। আমি এ বলে আমার সংক্ষিপ্ত কিছু আলোচনা শেষ করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।